জন্য আমাদেরকে শুকরগুজার বান্দা হতে হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শুকরগুজার সে যেমন আল্লাহর শুকরিয়া আদায় করবে, তেমনি তার প্রতি যারা এহসান করেছে তারও শুকরিয়া আদায় করতে হবে। তাহলে এই ধরনের ব্যক্তিদের মেন্টালিটি যাদের, তাদের মান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাঈমু আশ-শাকির, শুকরগুজার খাদ্য ভক্ষণ করা ব্যক্তি, মানে যে খাদ্য খেলো কিন্তু সে শুকরগুজার ব্যক্তি, অকৃতজ্ঞ না। বিমানজিলাতি আস-সাইমিস সাবির, একটা ধৈর্য ধারণকারী সায়েম ব্যক্তির যে মর্যাদা, তাহলে খাওয়ার পরে শুকরিয়া আদায় করলে তার মর্যাদা ওই ধৈর্য ধারণকারী সায়েমের মতো হয়ে যায়। এটা অনেক বড় একটা ব্যাপার। এই হাদিসটাও সহিহ সনদে বর্ণনা করা হয়েছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 2486 এটা উল্লেখ করেছেন, এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসের বাক্যটা দিয়ে একটা পর্ব কায়েম করেছেন, কিন্তু তিনি কোনো হাদিস পেশ করেননি। হাদিসটি তিনি 70 এবং 70 নম্বর পর্বে 76 অধ্যায়ের 56 পর্বে তিনি উল্লেখ করেছেন। এটা বলার মূল কারণ হলো যে আমরা যা কিছু প্রাপ্ত হই না কেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে। এরপর পরে আসবে ওই ব্যক্তির অবস্থান যে কোনো না কোনো এহসান করেছে। যেমন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা শুকরিয়া আদায় করি আমাদের ওস্তাদ শেখকে যে তিনি সময় দিয়েছেন, এটা একটা বড় এহসান। মেহমান যারা এখানে ব্যস্ততা ফেলে দিয়ে এখানে এসেছেন, আপনারা যারা এসেছেন, এটা অনেক বড় একটা অনুগ্রহ যে আপনাদেরকে ইসলামিক একটা আলোচনার জন্য, একটা পরামর্শের জন্য ডাকা হয়েছে, আর আপনারা ব্যস্ততা রেখে এখানে উপস্থিত হয়েছেন, এটা অনেক বড় একটা ব্যাপার। তারপর যারা এই আয়োজন করেছেন, উপরন্ত যেই মসজিদ নিয়ে আজকে কথা হচ্ছে, যেটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি, তাহলে যিনি এটার দাতা, যারা এটাকে পৃষ্ঠপোষকতা করবেন, যাদের অর্থায়নে এটা হবে, যারা সাপোর্ট করতেছেন, তাদের প্রত্যেক নিজস্ব কিছু এহসান আছে। তাহলে আপনারা প্রত্যেকেই শুকরিয়া আদায় হকদার রাখেন। এজন্য আমরা আপনাদের শুকরিয়া আদায় করতেছি। ওই ব্যক্তির জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে উত্তম জাযায়ে খায়র দান করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, সে মূলত তার রব মানে আল্লাহরও শুকরিয়া আদায় করতে সে সক্ষম হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। তাহলে মানুষের মধ্যে সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করার হক রাখে বাপ মা, তারপরে হক রাখে শিক্ষক বা বড় ভাই, বা আপনার আমার জীবনে যে সবচেয়ে বড় অবদান রেখেছে এমন কোনো পার্সন, তাহলে তাদের শুকরিয়া আদায় করতে হবে। আমরা আমাদের প্রতিনিয়ত শুকরিয়া আদায় করি। শেখ শুধু এখানে উপস্থিত বিদায় সেজন্য না, আমরা প্রতিনিয়ত মনে পড়লেই, আমি যখন বড় ধরনের কোনো বাতিল কিছু দেখি, বাতিল আকীদার লোক, বা আমাদের অতীত জীবনটা যদি দেখি, তখন অন্তর থেকে শেখদের প্রতি দোয়া আসে, শুকরিয়া আদায় করি। পিস টিভির যিনি প্রবর্তক ছিলেন বা প্রচারক ছিলেন, বা যার মাধ্যমে এই দিন আমাদের পর্যন্ত এই সালাফিয়াতের দাওয়াত যারা পৌঁছে দিচ্ছেন, তাদের আমাদের শুকরগুজার আমরা হইতেই হবে, তাদের শুকরিয়া আদায় করতেই হবে। কারণ তারা যদি খেদমত না করতেন, তাহলে আমরা হয়তো এই পথ পেতাম না। তাহলে তাদের এই ত্যাগ প্রশংসনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে হেফাজত করেন এবং তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, আমিন। এরপরে যে বিষয়টা এখন হচ্ছে মূল বিষয়, যে আমাদের অনেক কিছু করণীয় আছে। আমরা আমাদের জায়গা থেকে কেউ ছোট না, একে অপরের থেকে ছোট, কিন্তু আপন জায়গা থেকে কেউ ছোট না। তাফসীর কারগণ যেগুলো ব্যক্ত করেছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা ক্ষেত্রে অনেকেই ইসরায়েলি রেওয়ায়াত পাওয়া যায়। শেখ বলতে পারবে এটার অথেন্টিকতা, যে ব্যাং একটা কিচ্ছা বলে আর কি, ওয়াজে যেটা শুনেছি, যে ব্যাং ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে নিভানোর জন্য প্রস্তাব করেছিলেন, মানে ব্যাং, কিন্তু তার ব্যাঙে মানে আগুন নিভবে না। আর অপরদিকে টিকটিকি বলতেছে ফুৎকার দিয়েছিল আগুনকে জ্বালিয়ে দেওয়ার জন্য, যদিও টিকটিকির ফুৎকারে আগুনের কোনো প্রভাব ফেলবে না। কিন্তু দুইটাকে ঘটনাকে পেশ করা হয় কেন? বোঝানোর জন্য যে যার যতটুকু তৌফিক সে ওটাই প্রয়োগ করবে, রেজাল্ট যা হওয়ার হবে, কিন্তু সে তার ক্ষমতাটুকু সে দেখাবে আল্লাহকে। এটা হচ্ছে মূল বিষয়। যেমন আর কোরআন থেকে যদি ঘটনা নেন, তাহলে আপনার আমার সামনে স্পষ্ট ঘটনা হচ্ছে মুসা আলাইহিস সালামের ঘটনা, মরিয়ম আলাইহিস সালামের ঘটনা। একটা রুগ্ন মহিলা, অসুস্থ মহিলা, খেজুর গাছের নিচে, তাও কোনো ওই যে মানে আপনার মেহেন্দি গাছ না, যে ঝাঁকি দিলে এটা হিলে, এমন না, খেজুর গাছ
তাও কাণ্ডওয়ালা খেজুর গাছ, খেজুর ধরেছে এমন গাছ যেই গাছের কাণ্ড ধরে ঝাঁকি দিয়ে কোনো পুরুষের ক্ষমতা নেই খেজুর ফেলবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গাছের একটা কাণ্ড মানে শিকড়ের একটা অংশ ধরে বলতেছে জিজ ইন নাখলা, নাখলা গাছের জিজ মানে একটা শাখা, একটা রগের একটা মাত্র চিকুন একটা রগ, বলছে এটা ধরে তুমি ঝাঁকুনি দাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে এই খেজুর গাছ থেকে তাজা খেজুর তোমার সামনে ঝরবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবাব চান, সাবাব মানে তুমি একটা কিছু করে দেখাও, তারপরে দেখো আমি তোমার জন্য কি করি, কিন্তু করতে হবে। মূসা আলাইহিস সালামের লাঠির বাড়িতে সমুদ্রের মতো জিনিস ভাগ হওয়ার মতন বিষয় না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইদরিব বিআসাকাল বাহার, তুমি সমুদ্রে বাড়ি দাও, তারপরে দেখো কি হয়। দিলেন বাড়ি, আর রেজাল্ট আমাদের সামনে। তো আমাদের কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বিনা বাড়িতেও সমুদ্রটাকে ভাগ করতে পারতেন, কিন্তু আল্লাহ এটা আমাদের জন্য নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন যে না, তুমি তোমার প্রচেষ্টাটা করবা, বাকি রেজাল্টটা আমার উপরে ছেড়ে দাও। আর আল্লাহর উপরে ভরসা করে আমাদেরকে কাজ করতে হবে, এটাই আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এই জন্য বলবো, আপন জায়গায় কেউ ছোট না, আপনি আপনার জায়গায় ছোট না, আপনার আমার ভূমিকা অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বীর মুজাহিদকে দিয়ে ওই অনেক সময় যুদ্ধে জয়ী করার নাই, বরং বড় কাফের লিডারকে আল্লাহ বাচ্চা পোলাপান দিয়ে হত্যা করিয়েছে। যেমন আবু জাহালকে হত্যা করেছে কোনো বিজ্ঞ সাহাবী না, কোনো বিশিষ্ট সাহাবী না, দুইজন যুবক বাচ্চা যাদের যুদ্ধ করারই নাই, এলান নাই, মানে তাদেরকে অনুমতি দেওয়া হয়নি, এমন নাবালক গিয়ে আবু জাহালকে হত্যা করেছে। তো এই জন্য কেউ ছোট না। আমাদের এই সালাফিয়ার দাওয়াতকে টিকাতে গেলে এই যে কজন মানুষ এখানে আমরা বসছি না, আপনি জানেন একটা আলোড়ন সৃষ্টি হয়ে বিপ্লব ঘটে যাবে যদি এই কয়টা মানুষই যদি রাস্তায় গিয়ে তাকবীর দিই, বুঝছেন? এটাই নিয়ম, কিন্তু আমরা ওই সাহসটা যোগাই না। যেমন ভাই যে কথাটা বললেন যে এমন একটা অঞ্চল যেখানে হিন্দুদের মাত্রা বেশি থাকাতে মুসলিমরা সাহস করে নাই যে কুরবানি রাস্তায় দেবে, কিন্তু উনি একা দাঁড়িয়ে গেছেন। প্রচলন এটাই নিয়ম, কাউকে না কাউকে দাঁড়াইতে হবে। মার তো সে প্রথম খাবে, এটা ঠিক, কিছু একটা ক্ষতি হবে, কিন্তু আল্লাহ চাইলে নাও হবে, ধরেই নিলাম ক্ষতি তার হবে, কিন্তু এই ক্ষতির পরে যে উপকারটা হবে তার এই ক্ষতির চাইতেও উপকারের মাত্রাটা বেশি হবে। এই জন্য দাঁড়াইতে হবে, কিন্তু আজকে আমরা সাহস করে দাঁড়াই না বিদায় আমাদের এই দুর্দশা। নাহলে সালাফিয়াতের দাওয়াত আরো বেশি আগে বেড়ে যাইতো যদি প্রত্যেক মসজিদে ওই আমাদের কাছে মাসলা যদি জিজ্ঞেস না করতেন যে রফিলদের না করলে কি সালাত হয় না, হুজুর আমিনটা যদি না বলি তাহলে কি নামাজ হবে না। এই যে এই কথাগুলো কোত্থেকে আসে? দুর্বলতার কারণে আসে। কিন্তু সবল মুসলিম হলে সঠিকটা জানার পরে এই প্রশ্ন কেন আসবে যে আমি এটা না করলে কি হয় না? তার মানে আমরা এটা তখনই প্রশ্ন করি আমি দায় মুক্ত থাকতে চাই, আমার দায়িত্বকে আমি এড়াতে চাই, বা আমি ভয় পাই। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যাপার। আমি সাহস করে নারায়ণগঞ্জের মধ্যে একটা সালাফ সিটি করার জন্য পদক্ষেপ নিয়েছি, এমন একটা জায়গায় পদক্ষেপ নিয়েছি আমি তো প্রথম এলান করিনি, করলে অনেকে ভয় আমার সাথে যেত না। আজকে আমার সাথে 190টা পরিবার যুক্ত, অথচ জানেন ওইটা হইল কবর মাজার পূজারীদের একবারে আখড়া। তারপরে হচ্ছে একটা মাজারের এরিয়া আছে, সেখানে মাজার আর মাজার, সেখানে ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জুতার কপি রাখা হয়েছে পাথরের, সেটা ধুয়ে মানুষ পানি খায়, বুঝছেন? বাংলার জমিনে 2টা জায়গায় আছে, আর 2 জায়গার নামই নবীগঞ্জ, বুঝছেন? কদম রসুল, কদম রসুল কেন হইল? ওই যে রসুলের কদম, মানে ওই যে পাটা ওখানে আছে বলতেছে। আর আশ্চর্য হইল যে 2 জায়গায় আমি গিয়েছি, 2টা পাথরে দেখেছি, একটা হচ্ছে সিলেটের পীরগঞ্জ, আর হচ্ছে নারায়ণগঞ্জের নবীগঞ্জ, বুঝছেন? 2টা পায়ের জোতার মতো এরকম কালো ব্ল্যাক, এই 2টা মাজারে রয়েছে, এটা ধুয়ে মানুষ পানি খায়। তো ওই অঞ্চলের আমরা তো ইনশাআল্লাহুল আজিজ আমরা যখন সেখানে জমি কিনে ঘর বাড়ি বানাবো, বসবাস করা শুরু করব, তারা কোনোদিন মাথা চারা দিয়ে দাঁড়াইতে পারবে না। কিন্তু আমরা যদি না দাঁড়াই তারা সব সময় দাঁড়িয়ে থাকবে, টিকে থাকবে। আপনি মাজারওয়ালাদের একটা দৃশ্য দেখেছেন, আপনার মহল্লার মধ্যে যদি কোনো একটা মাজার ভক্ত বাড়ি থেকে থাকে না, আপনি দেখতে পাবেন তাদের ঘরের মধ্যে পতাকা ঝুলছে, তাদের মাজারের পতাকা, ওই যে লাল চিকুন যে পাইটটা, এটা ঠিক ওই ধরনের মতো। মানুষ এই ক্ষেত্রে ভয় পায় না যে আর্জেন্টিনার সাপোর্টার, যে ব্রাজিলের সাপোর্টার, এটা নিয়ে মারামারি করে না। আমরা দেখেছি ওই খেলার সময় আসলে তার ঘরের উপরে সে ওই আর্জেন্টিনার পতাকা ঝুলিয়ে দিয়ে বসে আছে। তাহলে খেলাধুলার ক্ষেত্রে যদি এটা সাহস দেখাইতে পারেন, ওই মাজার ভক্তরা যদি দেখাইতে পারে, তাহলে একটা কোরআন সুন্নাহর অনুসারীর দাওয়াত পাওয়ার পরে সে কেন বুক ফুলিয়ে তার ইবাদতটুকু সে করতে পারে না? সে কেন এটা এলান করে বলতে পারে না বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো?
কেন সেটা আমরা পারতেছি না? যে আমরা তো হকের পথে আছি, কেন এটা পারতেছি না? এই ভীরুতাটা কাটবে কবে? এজন্য সংখ্যায় বেশি কিছু হয় না, অল্প সংখ্যার সাহসী দিয়ে বহু কিছু হয়। এই যে উদ্যোগ নিয়েছেন, ইনশাআল্লাহুল আজিজ, আপনি দেখবেন এটা বাংলাদেশের ইতিহাস সাক্ষী। যে কোনো জায়গাতেই সালাফি মানহাজের উপরে ভিত্তি করে কোনো মসজিদ মাদ্রাসার কাজের হাত দেওয়া হয়েছে, প্রথম দেখা গেছে, আমরা ভিডিও দেখেছি, টিনের মসজিদ ভেঙে টেঙে দিয়েছে, মারপিট, বহু কিছু হয়েছে। আপনি তার পরের রেজাল্ট খোঁজ নেন, দেখেন তো সেখানকার দৃশ্য কি। বরং সেখানে এমন না যা উৎখাত হয়ে গেছে, বরং আপনি গিয়ে দেখতে পাবেন সেখানে আলহামদুলিল্লাহ এখন দেয়ালের মসজিদ হয়ে গেছে। তার মানে এটাই বাস্তবতা। এই জন্য আমাদেরকে শক্তিশালী হইতে হবে, দাঁড়িয়ে যেতে হবে সাহস করে। আর যারা দাঁড়িয়ে গেছে তাদের পাশে থাকতে হবে। আপনি এখন দূরে থাকেন না, যে এরা যা করে করুক, আমার এদের উপর তো ঝড়ঝাপটা যাবে, আমি তো মসজিদ হয়ে গেলে নামাজ পড়তে যাব না, এমন না। আপনি দূরে থাকবেন না, দাঁড়িয়ে গেছে, এখন আমাদের নৈতিক দায়িত্ব যারা দাঁড়িয়ে আছে তাদের পাশে থাকা, তাদের সাথে গিয়ে দাঁড়ানো। দূর থেকে তামসা দেখা আমাদের মূল কাজ না। এটা যতদিন পর্যন্ত আমরা না ছাড়বো, আমরা ততদিন শক্তিশালী হইতে পারবো না। এই জন্য আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই আমাদেরকে ডেকেছেন যে আসো আমাকে সাহায্য করো, অথচ আল্লাহর কোনো সাহায্যের প্রয়োজন আছে? আল্লাহর কোনো সাহায্যের প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আস-সামাদ। আমাদেরকে যেটা শিক্ষা দেওয়া হয়েছে, যে আপনি যে সূরা ইখলাসে পড়েন যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু আস-সামাদ, সামাদ মানে কি? অমুখাপেক্ষী। তার মানে তিনি এমন স্বয়ং সম্পূর্ণ, পুরো কায়নাত, পৃথিবী, পুরো সৃষ্টি যদি তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, তার ঘুরে তাকানোর কোনো প্রয়োজন পড়বে না। মানে তিনি কোনো প্রয়োজনই পড়বে না। যদি তিনি ঘুরে যান তাহলে আমরা সব অবস্থা খারাপ হয়ে যাবে, আমাদের কেউ বেঁচে থাকবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন এমন অমুখাপেক্ষী যে তিনি স্বয়ং সম্পূর্ণ, তার কারো কাছে কোনো ধন্য ধরার প্রয়োজন পড়ে না। তিনি হচ্ছেন আস-সামাদ। তারপরে সে আল্লাহ বলতেছেন আমাদেরকে যে তোমরা আমাকে সাহায্য করো। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা আয়াতে কথা বলেছেন, তার মধ্যে একটা আয়াতের অংশ বিশেষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসার আল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। তার আল্লাহর সাহায্যকারী আমি আপনি কিভাবে হব? আমরা দলিলগুলোর দিকে আর যাচ্ছি না, সংক্ষিপ্তভাবে বলে দিই যেহেতু সময় কম। আল্লাহকে সাহায্য করা মানে হচ্ছে প্রথম আপনি আল্লাহকে বিশ্বাস করে নেন, আল্লাহর প্রতি ঈমান আনেন। এটাই হচ্ছে আল্লাহর আহ্বানে সাড়া দেয়া, আল্লাহকে সাহায্য করা। যখন আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন, তার মানে আপনি নিজেকে আব্দুল্লাহ বলে পরিচয় দিবেন। এতে দুইটা পরিচয় বহন করতেছে, এক আল্লাহ একজন আছে, আর আমি তার বান্দা, গোলাম। আমি নিজে আল্লাহ না, যখন কারো পরিচয় হয় আমি আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, তাহলে সে যেন দুইটা অ্যাডভার্টাইজ করলো বা দুইটা সাক্ষী দিল। এক, প্রথম সাক্ষী আল্লাহ আছেন এটা স্বীকার করা, দ্বিতীয়ত হচ্ছে আমি কে? আমি তার গোলাম। তার মানে যে নিজেকে আল্লাহর গোলাম বলে দাবি করবে সে কখনো রাজ্জাক হইতে পারবে না, সে কখনো ওই যে হায়াত মৌতের মালিক হইতে পারবে না, সে কখনো কল্যাণ অকল্যাণের মালিক হইতে পারে না। কারণ তখন সে নিজেকে গোলাম বলে পরিচয় দিল। তখন আমি কোনোদিন নিজেকে পীর বলে, এমন পীর বলে দাবি করতে পারবো না যে আমার 5 আটা পানি খেলে আপনার সমস্ত কিছু মানে উদ্ধার হয়ে যাবে, কারণ আমি তো আল্লাহর গোলাম বলে পরিচয় দিলাম। আর তারা যেটা দাবি করতেছে ওটা আল্লাহর গোলাম না, সে আল্লাহর সমকক্ষ হিসেবে নিজেকে পেশ করে দিয়েছে। এই জন্য ইন্ডিয়াতে কার কথা যেন শুনলাম যে একজন ব্যক্তি মানে আল্লাহর বান্দা, এটাকে কিভাবে সে পেশ করবে? যে যেই ব্যক্তি নিজেকে পেশ করতে পারবে যে আমি আল্লাহর গোলাম, আল্লাহ না, তাহলে সে যেন আল্লাহর অধিকারটাকে প্রতিষ্ঠিত করলো। হয় দুইটার একটা, আপনি নিজেকে আল্লাহ হিসেবে আল্লাহর মতো করে পেশ করতেছেন, আর না হয় আপনি আল্লাহর গোলাম হয়ে যান। তার মানে আপনি যদি আল্লাহর গোলাম হন তাহলে নিঃসন্দেহে আপনি ওই ভাব দেখাইবেন না মানুষের সাথে যেটা আল্লাহর কাজ। এই যে অহংকারমূলক যে বিষয়গুলো, এগুলো সব আল্লাহর কাজ। এইটা এত চমৎকার লাগছে, তার কথাটা খুবই চমৎকার। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন, কেউ যদি আমাকে ডাকে তাহলে এটা আমার গোলামের পরিচয়, কেউ যদি আমাকে না ডাকে তাহলে এটা অহংকারের পরিচয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। আল্লাহ বলেছেন যারা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব, তবে যে ব্যক্তি ইবাদতে অহংকার করবে, এটা অহংকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। না ডাকাটা হচ্ছে অহংকার। তো আমাদেরকে আল্লাহর বান্দা হইতে হবে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাহায্য করা। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর দ্বীনকে সাহায্য করা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অমুখাপেক্ষী,
তার পানির প্রয়োজন পড়বে না, তাকে হেল্পের প্রয়োজন পড়বে না, তাকে সেবা শুশ্রূষার প্রয়োজন পড়বে না। এই জন্য আল্লাহ কি বলেছেন যে আমাকে সাহায্য করা মানে হলো আমার দিনকে সাহায্য করা, আমার নবীকে সাহায্য করা, আমার কিতাবকে সাহায্য করা। এমনকি আল্লাহ বলেছেন যারা অভাবী ক্ষুধার্ত তার পাশে দাঁড়াইলে আমাকে পাইবা। এই মর্মে লম্বা হাদিস আছে, আমরা জানি না এই লম্বা হাদিস পেশ করতে পারবো কিনা, তবে আপনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না, এই হাদিসটা আপনি মুসলিমে পেয়ে যাবেন 6450 যে যখন একজন ব্যক্তি পিপাসার্ত থাকে তখন তাকে পানি আমি যদি দেই তাহলে এটা পানিটা কাকে দিল? মূলত আল্লাহ বলতো সেটা আমাকে দিল, কারণ আমার বান্দা, এটা কিয়ামতের মাঠে আল্লাহ বলবে যে আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি দেওনি। তখন আমরা এই কথাই বলবো যে আম্মা আলিমতা আন্নাহু ইসতাতআমাকা আবদি ফুলানান, তুমি তো জানো যে তোমার কাছে আমার অমুক বান্দা খাদ্য চেয়েছিল কিন্তু তুমি তাকে খাদ্য দেয়নি, যদি দিতা তাহলে সেটা আমাকে দেওয়া হতো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য মানে হচ্ছে আল্লাহর দ্বীনকে সাহায্য করা। যেভাবে একটা অভাবীকে দিলে আল্লাহকে দেওয়া হয়, ঠিক আল্লাহর সাথে রিলেটেড যতগুলো জিনিস আছে এগুলোকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। যেমন আল্লাহর ঘর, মসজিদ, আল্লাহর রাসূল, আল্লাহর কিতাব, আল্লাহওয়ালা, এদেরকে যাকে যেই জি। তো আমাদের মূল মেসেজ এটাই। এই জন্য কথা বলতে গেলে এই ব্যাপারে অনেক অনেক লম্বা কথা হয়ে যাবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি তোমরা আমার সাহায্যকারী হও তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব। এটাই স্পষ্ট কোরআনের আয়াতে আছে। তো আমাদের দাবি থাকবে এটাই। এই সম্পর্কে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন বাকি কথা আমাদের শেখ বলবে ইনশাআল্লাহ। তবে আমাদের আহ্বান থাকবে যদি কুমিল্লাতে ভালো কিছু করতে চান তাহলে আপনাদেরকে মাঠে নামতে হবে, ডাকে সাড়া দিতে হবে, এক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। একাই কোনো কিছু হয় না, খুব মেহনত লাগবে। এই সমাজে টিকে থাকতে মেহনত লাগবে, মেহনত ছাড়া হবে না। এই জন্য আপনাদের অন্তর খুলে এবং হিংসা বিদ্বেষ রেখে যে আগে বেড়ে গেছে বা যে আগে বাড়ানোর জন্য দাঁড়িয়েছে আপনি তার পেছনে পেছনে থেকেই কাজে লেগে যান। তাকে সরিয়ে দিয়ে সেই জায়গায় আসতে চেয়েন না, তাইলে বিশৃঙ্খলা ঘটবে। আর সে অযোগ্য তাই বলে যে আপনি তাকে সাথ দিবেন না, এটাও ঠিক হবে না। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদেরকে শক্তিশালী করার জন্যই বলেছিলেন মুসলিমরা যেন কখনো তার নেতার খেলাফ না যায়, যদিও নেতাকে পছন্দ তার না হয়। কারণ নেতা যদি হাবাসের গোলামও হয়, মানে অপছন্দনীয় ব্যক্তি, অযোগ্য ব্যক্তি, পাপী, জুলুমও যদি করে, তারপরে বলা হয়েছে নেতাকে না ছাড়তে, নেতার বিরুদ্ধাচারণ না করতে। কেন? কারণ নেতাবিহীন মুসলিমরা দুর্বল। এই জন্য কেউ কারো কমান্ড মানলে সে ছোট হয়ে যায় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মানে নিয়মের খেলাফ আপনার আমার বিবেকে ধরবে না এমনও কাজ ঘটিয়ে গেছেন। যেমন ওসামা রাদিয়াল্লাহু তাআলা, তার বয়স মাত্র 16 থেকে 17, তাকে কমান্ডার নিযুক্ত করা হয়েছে, আর তার পেছনে সৈন্য হচ্ছে আবু বকর, ওমর, উসমান। এটাও রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এটা বড় একটা ব্যাপার। তাহলে আমাদেরকে বরাবরই শিক্ষা দেওয়া হয়েছে, কাউকে নেতৃত্ব দিয়ে দেওয়া হলো, কাউকে সংগঠনের আমির বানিয়ে দেওয়া হলো, তার যোগ্যতা আপন জায়গায় যখন বানিয়ে দেওয়া হয়েছে, সম্মানিত চেয়ারে তাকে বসিয়ে দেওয়া হয়েছে, আমার আপনার কাজ হচ্ছে তার সম্মানটাকে বজায় রাখা। তার ত্রুটি থাকলে তাকে পার্সোনাল বা তার ওই ডিসকাস চলবে, সংশোধনের চেষ্টা চলবে, কিন্তু তাকে সরিয়ে দিয়ে না। আনুগত্যের মধ্যে অনেক বেশি কল্যাণ আছে। আল্লাহ আমাকে তা মেনে চলার তৌফিক দান করুন, আপনাদেরকেও সেটা মেনে চলার তৌফিক দান করুন। এবং দিনের জন্য, দিনের খেদমত করার জন্য যে মন মানসিকতা লাগে, আল্লাহ তুমি আমাদেরকে সেই মন মানসিকতা দান করো।